একটি হাতিয়ার দিলাম, যে হাতিয়ারের দ্বারাই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যদি 2 রাকাত পড়ে যেতে পারো, আমি আল্লাহ তোমার যুদ্ধের ময়দানের হাতিয়ার হিসাবে কাম করব। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধের সময় আমার নবীজির সঙ্গে সাহাবা ছিলেন 313। আল্লাহ নবী তো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা নবীজি যায় নামাজের মধ্যে দাঁড়া হইয়া গেলেন। 2 রাকাত নামাজ আদা করলেন আর আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন নামাজের মারিফত দিয়ে। আল্লাহ, আমার সাহাবা 313 জন, ওই কাফের বেঈমানরা অনেক বেশি গো। আমার আল্লাহ মেহেরবান, ওদের সঙ্গে যুদ্ধের ময়দানে আমার কমজোর সাহাবা, হাতিয়ার বিহীন, পোশাক বিহীন, সৈন্য সামন্ত বিহীন আমার সাহাবা কেমনে করে কামিয়াব হয়ে যাইতে পারে? নামাজ আদায় করলেন আমার নবী, দুজাহানের বাদশাহ নবী। নামাজের পর আমার আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করলে, দয়ার আল্লাহ মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ দয়াবান তোমার সাহাবার সঙ্গে, তোমার সঙ্গীদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ আর জমিনের সমস্ত রহমত বরকতের দরওয়াজা আমি তোমার বান্দার সাহাবার জন্য খুলে দিলাম। জোরে বলে নবী কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তোমার সাহাবা যুদ্ধের ময়দানে যাবে, যদি তারা হেরে যায়, তারা ভয় খায়, আমি আল্লাহ মেহেরবান আসমান থেকে সর্বপ্রথমে তোমার সাহাবার সঙ্গে সহায় করার জন্য আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে তোমার সাহাবাদেরকে সহায় করে দেব। আল্লাহর নবী নবীজির চারা মলিক দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তারপরেও যদি তোমার সাহাবা হেরে যেতে ভয় পায়, তাও যদি সাহস না পায়, আমি আল্লাহ মেহেরবান তোমার সাহাবাদেরকে সহায় করার জন্য আমি আল্লাহ আসমান থেকে 2000 ফেরেশতার সহায় পাঠাইয়া দিব। জোরে বলে যাবি কি সুবহানাল্লাহ। নামাজের মারিফত দিয়ে আল্লাহর নবীজির সাহাবার ঘরে যখন খাবার থাকে না, কাপড় যখন পিন্দনে থাকে নাই, সাহাবারা দৌড়ে মসজিদে চলে গেছে, যায় নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। ওই দিক থেকে বাড়িতে আসলেন, এসে বিবিকে বললেন, বিবি গো, কোন খাবারের বস্তু কি বাড়িতে এসেছে নাকি? আল্লাহর নবীজির সাহাবী বললেন, ও বিবি বললেন, স্বামী গো, কোন বস্তু তো খাবারের হয় নাই, কোন বস্তু খাবারের আসে নাই। সাহাবা আবার দৌড়ে মসজিদে চলে গেছেন, সুন্দর করে ওযু বানিয়েছেন, আবার 2 রাকাত নামাজ আদায় করছেন, আবার বাড়িতে আসছেন। বিবি গো, কোনো অভাব পূরণ করার জন্য খাবারের কোন বস্তু বাড়িতে আসছেন? বিবি বললেন, না, খাবারের কোনো কিছু আসে নাই। সাহাবা আবার বাড়িতে থেকে মসজিদে চলে গেছেন, 2 রাকাত নামাজ আদায় করছেন, আবার যাই নামাজে দাঁড় হয়ে গেছে। আমার আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন, রিজেকের আসমান আর জমিনের রিজেকের দরওয়াজা আপনার কাছে রয়ে গেছে, বরকতের দরওয়াজা আপনার কাছে আছে। আমি তোমার 2 রাকাত নামাজ পড়লাম, আমাকে তুমি খাওয়ার জন্য বাড়ির মধ্যে ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু সাহাবা মসজিদ থেকে দৌড়ে বাড়িতে আসলে সাহাবা কেরাম দেখিতেছেন বাড়ির মধ্যে জাটা পেশা চাক্কি ছিল। আল্লাহ নবীজির সাহাবার বিবি আলিয়া ওই চাক্কিটার নিচে বস্তা বাঁধে ওই আটা চাক্কির থেকে ঘুরে 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 বাড়ির বস্তা লোড করিতেছে। আমার বন্ধু, আটা ছিল না, গম ছিল না, নামাজের মারিফত দিয়ে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আমার আল্লাহ বাড়ির আটার চাক্কি পর্যন্ত সাহাবাদের ঘুরাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাথার বিষ পড়লে যদি মাথা বিষায়, আগে কই যাই কোন? তো আগে কই যাই কোন? কই যায়? জোরে কর না কেন বেটা?
ডক্টরের কাছে যায়। ডক্টর ভালো করার কোনো ক্ষমতা রাখে? ডক্টর ভালো করার কোনো ক্ষমতা রাখে? কে ভালো করতে পারে? মসজিদে কয়জনে গেছি আল্লাহর কাছে মাথার বিষ ভালো করার জন্য? যখন বেটা মরে, ক্যান্সার একবারে মইরা শেষ, এখন মনে কর নাকের গোড়ে মাছি গেলেও খেদাবার পারে না, তখন কয় হুজুর একটা খতম পড়ায় দেন না বাজানের জন্য। তখন দৌড়ায় হুজুরের কাছে। আল্লাহর নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীজির দামাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূল থেকে হাদিসটা বর্ণিত করেছেন, বুখারী শরীফ থেকে হাদিসটা বর্ণিত করেছেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ইন্নাস সাদাকাতা তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। দরুদের নবী বলেন, সাদকা খায়রাত তোমার আয়ুকে বৃদ্ধি করে দেয় আর তোমার রিজিকের মধ্যে বরকত করে দেয়। জয় কোন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, বাড়ির থেকে যখন তুমি বাজারের দিকে যাইবা, বাড়ির থেকে যখন তুমি চাকরির দিকে যাইবা, বাড়ির থেকে বার হয়ে যখন দোকানের দিকে যাইবা, বাড়ির থেকে বার হয়ে তুমি যখন ক্ষেতের দিকে কারবারের দিকে যাইবা, সর্বপ্রথম তুমি বাড়ির থেকে বার হওয়ার সময় তোমার ঘরের দরওয়াজার সম্মুখে একটি ঠেলে রাখো, ব্যাগ রাখো, যেই ব্যাগের মধ্যে খুঁটির মধ্যে তুমি একটি টাকা হলেও আমার মাবুদের নামে ছেড়ে চলে যাও। দান বোঝে না, দান বোঝে না মুসলমান, সদকা বুঝেই না কারে কয়। যেই বান্দা বাড়ির থেকে সদকা করে বাড়ির থেকে বার হইব, ওই বান্দার কোনদিন রাস্তায় বিপদে পড়তে পারে না, পারে না, পারে না, পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা বুঝি না দান। আমাদের নামাজ নাই। নামাজ রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। যে বান্দা ফজর নামাজ পড়লো, দরদের নবী বললেন, ওই বান্দা আমার আল্লাহর হেফাজতে হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ফজর নামাজ আদা করলো, ওই বান্দাকে তুমি গালি দিও না, ওই বান্দা সম্পর্কে সমালোচনা করো না, কারণ যে ফজর নামাজ পড়েছে ওই বান্দাটা আমি আল্লাহর বন্ধু হইয়া গেছে। কোন মানুষ যদি ফজর নামাজ পড়লো, জোহরের নামাজের ইন্তজার করিতেছে, রব্বুল আলামিন বললেন ফজর নামাজ পড়লো, জোহরের নামাজ পড়বে বলে আশা করেছে, মাস সময়টুকুর মধ্যে মারা গেল, ওই বান্দাটা আল্লাহর জান্নাতে সিধা চলে গেল। দরুদের নবী বলেন, কোন মানুষ যদি জোহর নামাজ পড়লো, আসর পড়ার ইন্তজার করলো, মাসটুকুর সময়ের মধ্যে ইন্তেকাল হয়ে গেল, ওই বান্দাটা মরলো, আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ মাগরিব পড়লো, ইশা পড়লো, এশার নামাজের পর শুয়ে গেল, ওই বান্দাটা পুরাটা রাত কাবাতুল্লাহ, আল্লাহর ঘর কাবাতুল্লাহ গিলাফ ধরে আমার আল্লাহর কাছে দোয়া করলে যে নাকি তার আমলনামায় দেওয়া হয়, ওই বান্দা এশার নামাজ পড়ে ঘুমানোর কারণে পুরাটা রাত কাবাতুল্লাহর গিলাফ ধরে যত নেকি মহান আল্লাহ দিবে, ওই বান্দার কাবাতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বললে নেকি সমতুল্য তার আমলনামায় আমার আল্লাহ দেয়ার আল্লাহ মেহেরবান, তার আমলনামায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা নবীজি বলেছেন, কোন বাড়িতে যদি স্বামী মসজিদে ইশার নামাজ পড়লো, বিবি বাড়িতে ইশার নামাজ পড়লো, দুইজনে একটি চাদরের মধ্যে ঘুমিয়ে গেল। একটি চাদর, তার মানে একটি কম্বল গায়ে দিয়ে স্বামী স্ত্রী দুইজন ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, উম্মতানিরা শুনে নাও, জেনে নাও, ওই বাড়িটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি হয়ে গেল। আমরা বর্তমান কেমনে করে ঘুমাই কোন গো কাকু? চাষি একখানে আর চাষা একখানে, কোন হাসান আমিসা? চাষি একখানে থাকে, এক চকিতে থাকে, চাষি আরেক চকিতে থাকে। আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা নবীজি বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রী গালাগালি
সঙ্গে গাও লাগে ঘুম আসে। আল্লাহ নবী বললেন যত সময় তার গার সঙ্গে শরীরের সঙ্গে শরীর লাগা আছে, ওই শরীরের ভূমা পশম গুলা স্বামী স্ত্রীর যে লাগা থাকলো, যত ভূমা পশম শরীরের সঙ্গে দুজনের টাচ হয়ে থাকলো, অতগুলা ভূমা পশম একটি করে ভূমা পশমের বদলে আমার আল্লাহ মেহেরবান ওই স্বামী স্ত্রীর আমলনামায় একটি ভূমা পশমের বদলে একটি করে নেকি তার আমলনামায় লিখে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, দুজানের বাদশা নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা নবীজি বলেছেন, ইশার নামাজ পড়লো, স্বামী মসজিদে নামাজ আদায় করলো, বিবি বাড়িতে নামাজ আদায় করলো, সূরাতুল মুলকের তেলাওয়াত করলো, সূরাতুল মুলকের তেলাওয়াত করলো। আল্লাহর নবী, দুজানের বাদশা নবী, দরদের নবী বলেছেন, স্বামী ঘুমাইলো, স্ত্রীর মাথা, স্ত্রীর হাত, বিবির হাত তার স্বামীর মাথার তলে দিয়ে ঘুমাইলো। অল্প সময়ের জন্য হাতের তলে স্ত্রীর, বিবির হাতের তলে স্বামীর মাথাটা রেখে দিল। দরদের নবী বলেন, আমার উম্মত উম্মতানি শুনে নাও, জেনে নাও, তোমার স্ত্রীর হাতের তলে স্বামীর মাথার যতগুলো চুল পড়েছে, ওই একটি করে চুলের বদলে একটি করে নেকি ওই বিবির আমলনামায় আমার মহান আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। কম্বলের তলে দেখবেন আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান, যে বান্দা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ একবার মুখের মধ্যে মুখ ভরে অন্তরে ভরে আল্লাহর ডাক দিল, সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ মেহেরবান বান্দাদেরকে জানাইয়া দিতেছেন, ওই বান্দাদের আমলনামার মিজানের পাল্লাটা আমি রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে তার মিজানের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা রব্বুল আলামিনের নবীজি বলেছেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লো, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন, হযরতে আল মালিক আল আশআরী থেকে হাদিসটা বর্ণিত, বিশ্ব নবী দরদের নবীজি বলেছেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়ে নেয়, আমার আল্লাহ মেহেরবান, আমার বন্ধু, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আমার আল্লাহ মেহেরবান ওই বান্দার আমলনামায় এত নেকি লিখে দেয় যে আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাটা বান্দার আমলনামা দিয়ে ভরপুর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ডর করে? জয় শ্রীরাম কন্তালি নাকি কবেন? জয় শ্রীরাম কইলে হিমন্ত মামা খুশিও হব, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইলে তোমার আল্লাহ আল্লাহ রাসূল খুশি হইব। সুবহানাল্লাহ কোয়ার তো অভ্যাস কম, জয় শ্রীরাম ঠিক মতো কম, সবাই খুশি হয়ে যাব, আপনার গালায় কালকাই ফুলের মালা চড়বো নাকি কন? সুবহানাল্লাহ লাগবো না যদি, তাহলে কন্যা কেবা যান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবেন না? কবেন তো কি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যে কোন মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু, রাসূল বলেছেন, কুল্লু শাইইন যিকালাতুন যিকালাতুল কুলুবি বিযিকরিল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, লোহার মধ্যে জং লাগলে যেমন আগুনে পোড়া দিয়ে লোহাটাকে সাফ করা হয়, কাপড়ে ময়লা লাগলে সাবান পানি দিয়ে পরিষ্কার করা হয়, দরদের নবী বলেন, কোন মানুষ যদি আমার আল্লাহর নামের জিকির করে, ওই বান্দাটার অন্তরটা আয়নার মতন পরিষ্কার হয়ে যায়। অন্তর পরিষ্কার করার জন্য আমার আল্লাহর নাম ছাড়া দ্বিতীয় কোনো সাবান ছোটা বাড়াইনি না। আছে আপনাদের দেশে থাকতেও পারে,
নাইকে যদি তাহলে মন খুইলা হাঁটতে চলতে খালি মেহফিলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মেহফিলে না, উচার দিকে চললেন, একটু নিচের দিকেও আফে যাইতেছেন, পড়ান লাগবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো মানুষ নিচের থেকে উপরের দিকে যাইতে সময় যদি আল্লাহু আকবার পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতা মণ্ডলীদের মধ্যে এলান করে দিতেছে, ও আমার আকাশের ফেরেশতারা রে, আমার বান্দা আমার তাকবীর পড়িতেছে, আমার বরত্ব বয়ান করিতেছে, আমার মহত্ব বয়ান করিতেছে, তোমরা আসমানের ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। এই গুনাহগার বান্দারে আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতার মণ্ডলীদের ফেরেশতাদের মাঝখানের মধ্যে আমি কিয়ামতের দিন রোজা মাহশারের মধ্যে এই বান্দাদেরকে আমি আল্লাহ বড় বানায়া তাদের নূরের মাথার উপরে নূরের টুপি পরিধান করায়া ওই বান্দাদেরকে আমি আল্লাহ উঁচা আসনে বসায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নিচের দিকে যাবেন, উপরের দিকে চড়তে আল্লাহু আকবার, নিচের দিকে নামতে কি কর লাগবো? সুবহানাল্লাহ। নিচের দিকে নামতে কি কর লাগবো? সুবহানাল্লাহ। মনে করি কোনদিন শুনি নেই, এরকম একটা বাপ হইতেছে নাকি কোন গো? এর বাজান নিচের দিকে নামতে সুবহানাল্লাহ, উপরের দিকে আল্লাহু আকবার। যে কোনো একটি প্রশংসা পাইলেন, নিয়ামত পাইলেন, আমার আল্লাহ অতি সত্তর প্রশংসার পাত্র হয়ে গেছেন। আমি আপনি যে কোনো নিয়ামত পাইলাম, লোকে লোকে আমার আল্লাহর প্রশংসা করে নিলাম। জোরে কন্যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে বলে দেন, হামিদানি আবদি, হামিদানি আবদি, হামিদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করলো, দুনিয়ার মানুষের সম্মুখে আমার প্রশংসা করলো। ওই আকাশের ফেরেশতারে, আমি মানুষ বানাইতে চাইছিলাম, তোরা না করেছিলি, তোরা নিষেধ করেছিলি। দেখ আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার প্রশংসা দুনিয়ার মানুষের সম্মুখে করেছে। আমি ওই বান্দার প্রশংসাটা পবিত্র মাখলুক ফেরেশতা মণ্ডলী ফেরেশতার সম্মুখে আমার আল্লাহ ওই বান্দার প্রশংসা শুরু করে দেন। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলার ফজিলত জানেন? দেখছেন নি কি ফজিলত? আমার আল্লাহ মেহেরবান, যার সোনার নবীজিকে পাঠিয়েছেন, রাসূল বলেছেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আমার আল্লাহ মেহেরবান বলেন, আমার বাবা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সম্মুখে একটি নূরের খুঁটি আছে। ওই কোন দুনিয়ার মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোন বান্দার মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান আরশের সম্মুখে একটি নূরের খুঁটি আছে, নূরের একটা খাম্বা আছে। ওই নূরের খুঁটিটা হিলাডুলা শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, তুমি তো চুপচাপ ছিলা, হিলাডুলা কেন শুরু করে দিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নূরের খুঁটি তুমি হিলাডুলা বন্ধ করো। নূরের খুঁটি বলবেন, আল্লাহ হিলাডুলা বন্ধ করব না, কারণ দুনিয়ার জমিনে একজন বান্দা তোমার নাম পবিত্র কালেমার জিকির করেছে। ওই বান্দাকে যতক্ষণ না তুমি মাফ করে দিবা, আমি নূরের খুঁটি হিলাডুলা বন্ধ করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান নূরের খুঁটিকে ডেকে বলতেছেন, নূরের খুঁটি ওই ফুলা নামের অমুক নামের মানুষটা
জীবনের বিবিধ যেমন জীবনের সমস্ত বিগত গুনাহগুলা, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, সমস্ত গুনাহগুলা আমি রব্বুল আলামিন মেহেরবান মাফ করে দিয়ে দিলাম। তুমি নূরের খুঁটি লাডুলা বন্ধ করে দাও। তোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আমার উপরে একবার দরুদ পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লাস্টের সেন্টেন্স খানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ একবার পড়লো, আমার আল্লাহ মেহেরবান দয়াবান ওই বান্দার উপরে আমার আল্লাহ 10টি রহমত ওই বান্দার উপরে পাঠাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দার জিন্দেগি থেকে 10টি গুনাহ মাফ করে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দার 10টি সম্মান, আসন, মর্যাদা আমার আল্লাহ মেহেরবান বান্দার জন্য বৃদ্ধি করে দিলেন। বন্ধু ও আমার বাবা জানেরা, কোন মানুষ যদি এই তাসবিহাতের পাবন্দি করে, মত বরণ করলো, নামাজ 5 ওয়াক্ত পড়লো, বিবির সঙ্গে ভালো ব্যবহার করলো, রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি কোন মানুষ পড়ে জামাতের সঙ্গে, আমার দরদের নাই বললেন ওই মানুষটারে তোমরা দুনিয়ার জমিনে জিন্দা ওলি বলতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, যে বান্দা আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বিনুরিত তাম্মা ইয়াউমাল কিয়ামাহ, যে বান্দা আযান হয়ে গেল মসজিদের দিকে চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাকে রোজ মাহশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই বান্দাদের মাথার উপরে নূরের টুপি দিয়ে ওই বান্দাটার চেহারা আলোকিত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু কেন নামাজ পড়াবো না? নামাজ এমন একটি বস্তু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবা কেরামেরা, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আমার আল্লাহর নিকটবর্তী কোন সময় হয়ে যায়? আল্লাহর নিকট কোন সময় বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে কোন সময় সম্পর্ক হয়, আল্লাহর কাছে কোন সময় নিকটবর্তী হয়ে যায়? আমার দরদের নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবীজি বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিনার সঙ্গে বান্দার সিনাটা একসাথে জোড়া লেগে যায়। বান্দা যখন সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি সিনার সঙ্গে বান্দার সিনা চাপ লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আওয়াজ থেকে বান্দা কই ভাগে, কই দূরে চলে যায়। এদিকে মসজিদে আযান হইতেছে, বান্দা কম্বল গাদ্দে ঘুমাইছে, আযান হইতেছে, বাজারে গল্প করিতেছে, আল্লাহ ডাকিতেছে যে আমার নিকটে আসো, আমার কুদরতি সিনার সঙ্গে তোমার সিনাটা লাগাইয়া দিব। আর বান্দা কেমন গাফিল হইতে পারলে আজানের পর ও বাজারে বসতে পারে, কেমন গাফিল হইলে সে বান্দা বিছানায় থাকতে পারে, কেমন গাফিল হইলে সে দোকানের মধ্যে আড্ডা করতে পারে। মসজিদে ফজরের সময় একটা কাতার হয়, ফজরের সময় মানুষ নাই, জোহরে মানুষ নাই। এরে বাবা, নামাজে তো প্রতি জুমার নামাজে যেরকম মানুষ, ওরকম 5 ওয়াক্ত মসজিদে মানুষ হওয়া চায়। নাহলে এই মসজিদ আমাদের জন্য একদিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আমাকে বানাইছে, আমার খোরাক দেয় নাই, আমাকে বানাইছে, আমার পেটে ক্ষুধা রেখেছে, আমাকে বানাইছে, আমাকে 5 টাইমের খানা দেয় নাই। আল্লাহ
আমার বন্ধু, আপনারা সকলে জানেন দুনিয়া ফানাফিল্লা হয়ে যাবে, কামত হয়ে যাবে, দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, সারা দুনিয়াটা তুলার মতো উঠতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়াটা ফানাফিল্লা হইয়া এই সারা দুনিয়া পানি আর পানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন পানি পানি হয়ে গেল, পানির উপরে ফেনা ধরে দুনিয়ার জমিনে কয়েকটা বস্তু থাকবে। তার মধ্যে 1 নম্বর মসজিদের ভিটি থাকবে, 2 নম্বর মাদ্রাসার ভিটি। এই মসজিদ আর মাদ্রাসার ভিটি পানির উপরে ফ্যান ধরে ঘুরতে থাকবে। আমার আল্লাহ জানেন, তবু ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দুনিয়াটা ফানাফিল্লা হয়ে গেছে, দুনিয়ায় কোনো কিছু নাই, তবে 2টা ভিটি দেখা যায়, মাঝে 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 নূরের আলো দেখা যায়। যাও তো দেখো এই পানির উপরে কি যেন ভাসিতেছে। ফেরেশতারা আসলো, আসে যে দেখে মসজিদের ভিটি আছে, মাদ্রাসার ভিটি আছে, পানির উপরে হাওমাও হাওমাও করে ভাসতেছে। জিজ্ঞাসা করা হলো, মসজিদের ভিটি, মাদ্রাসার ভিটি, তোমরা পানির উপরে এমন করে হাওমাও করে ভাসতেছে কেন? আমার বন্ধু, ওই সময় মসজিদের ভিটি বলবে, হে আল্লাহ মেহেরবান, তুমি বলেছো যার মসজিদে কে আমাকে বানিয়েছে, আমাকে নির্মাণ করেছে, আমার বুকে নামাজ আদা করবে, তাদের জন্য তোমার নবী বলেছে, তাদের জন্য বলে তুমি জান্নাত বানায়াছো। আমাকে বলো, মসজিদের ভিটি আমি শুনতে চাই, আমাকে যে নির্মাণ করেছে, আমার বুকে যে নামাজ আদা করেছে, তাদেরকে কি তুমি জান্নাতে দিছো? আমার ওই গুনাহগাররা কি জান্নাতে গেছে নাকি? ওই আমার বন্ধু, আমার বাবা জানেরা, মসজিদ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আবদার জানাবে, ফেরেশতা মণ্ডলের দৌড়ে আল্লাহর কাছে যাবেন। ও আল্লাহ, ওই যে পানির উপরে ফ্যান ধরা দেখা যাইতেছে, ওইটা মসজিদের ভিটি আর মাদ্রাসার ভিটি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। আমাদের কাছে প্রস্তাব দিল, ওই বান্দারা যারা মসজিদকে নির্মাণ করেছে, যারা মাদ্রাসাকে নির্মাণ করেছে, যারা মসজিদের বুকে নামাজ আদা করেছে, যারা মাদ্রাসার বুকে মাদ্রাসায় সহায় করেছে, এই বান্দাদেরকে তুমি আল্লাহ জান্নাত দিয়েছো নাকি? ওই বান্দারা কোন জায়গায় আছে তারা শুনতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও ফেরেশতা মণ্ডলীরা, মসজিদের ভিটিকে জানিয়ে দাও, মাদ্রাসার ভিটিকে জানিয়ে দাও, ওই বান্দাদেরকে আমি আল্লাহ মেহেরবান, ওই বান্দাদেরকে আমি মেহেরবান করে তাদেরকে জান্নাত প্রবেশ করাইয়া দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ ওই মসজিদ বানানে ওয়ালাকে, মাদ্রাসা বানানে ওয়ালাকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। তাদেরকে ওই মসজিদের ভিটি আর মাদ্রাসার ভিটিকে বলে দাও, তারা যেন পানির সঙ্গে মিশে যায়, তারা যেন পানির সঙ্গে মিশে যায়। আমার আল্লাহ মেহেরবান ওই মসজিদ বানানে ওয়ালা, মাদ্রাসা বানানে ওয়ালা, মসজিদের বুকে নামাজ পড়নে ওয়ালাকে পরওয়ানা দিয়ে দিলেন, জারি করে দিয়ে দিলেন, ঘোষণা করে দিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদা, যারা মসজিদকে নির্মাণ করেছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ ওই মসজিদ নির্মাণ করনেওয়ালাদের জন্য আমি আল্লাহ নিজে কুদরতি হাতে তাদের জন্য জান্নাত নির্মাণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ বানানেওয়ালা বান্দা বান্দীদেরকে, ও ফেরেশতারা, তাদেরকে ধরে নাও, তাদেরকে উঠায় নাও, আর তাদেরকে আমি আল্লাহ বানানে জান্নাতের মধ্যে তাদেরকে দাখিল করায়া দাও। জোরে বলা যাবে কি বন্ধু সুবহানাল্লাহ? বিশ্বনবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যারা মসজিদকে মায়া করলো, ওই বান্দা কবরের জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে থেকে একটি নূরের জ্যোতি, নূরের একটি আলো ওই বান্দার কবরের মধ্যে এমন ভাবে আলোকিত করে দিবে, যে বান্দা মসজিদ নির্মাণ করেছে, ওই মসজিদ থেকে বান্দার কবরের মধ্যে এমন একটি নূরের জ্যোতি চলবে বন্ধু, যে নূরের আলোকে ওই কবর থেকে বান্দার বানানি জান্নাত আমার আল্লাহ যে দিয়েছে, ওই জান্নাত পর্যন্ত, মসজিদ থেকে তার জান্নাত পর্যন্ত নূরের জ্যোতিটা চলে যাবেন। জোরে কওয়া যাবে কি বন্ধু সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ও বান্দা, তাই নয়, যে মসজিদ তুমি নির্মাণ করেছো, যে মসজিদের মধ্যে তোমার বান্দা সিজদা দিয়েছে, ওই সিজদার জায়গাটা নয়, ওই সিজদার জায়গা থেকে নিয়ে 70 গজ মাটির তল পর্যন্ত, 70 গজ মাটির নিচ পর্যন্ত ওই বান্দাকে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবেন, ও দয়ার আল্লাহ মেহেরবান, এই বান্দা মসজিদ নির্মাণ করেছিল, এই বান্দা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদা করেছিল, দয়ার আল্লাহ আমি মসজিদের বিটি 70 গজ পর্যন্ত মাটি তোমার কাছে আপনার জানাইতেছে, তোমার কাছে নালিশ জানাইতেছে। ওই বান্দাটা মসজিদ নির্মাণ করার কারণে ওই বগুড়া গিয়ার, ওই বিশাল বরবাটার এরিয়ার, ওই এলাকার, ওই দেশের লোকেরা নামাজ আদা করেছে নয়, তোমার সম্মুখে তার এই কিমতি কপাল দিয়ে, এত দামি কপাল দিয়ে তোমাকে দিনের মধ্যে 5 বার সহি করে এই কথাটাই বুঝাইয়া দিয়েছে আল্লাহ, তোমার কাছে এই কথাটাই বুঝাইয়া দিয়েছে। এই কপাল নামের কলম দিয়ে তোমার জমিন নামের দাস খতের উপরে দিনের মধ্যে 5 বার সহি করে দিয়েছে। আল্লাহ তুমি সারা এই দুনিয়ার জমিনে আমরা কেউ রে মানি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা আল্লাহ ব্যতীত আরো কাউরে মানি বলেন? আল্লাহ ছাড়া কেউ সম্মুখে মাথা নত করি বলেন? আল্লাহ ছাড়া আমার মহব্বতের আরো কেউ আছে বলেন? আমার আল্লাহ মেহেরবান, যে আল্লাহ দয়া না করলে, যে আল্লাহ মেহেরবান না করলে আমার বন্ধু এই দুনিয়ায় আমরা চলতে পারবো না। ফাইতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত, এত নেয়ামত আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন আমার বাজার, এত নেয়ামত দিয়েছেন, যে নেয়ামত যদি আমরা কিনতে চাই, যে নেয়ামত যদি আমরা বাসনা করতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নেয়ামত যদি তোমরা কিনতে শুরু করো, কিয়ামত এসে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, তুমি তোমার জিন্দেগির আয়ুটা শেষ হয়ে যাবে। আমার নেয়ামত দেওয়া নেয়ামতের 100 ভাগের 99 ভাগ, 100 ভাগের 1 ভাগ নিয়ে আর 99 ভাগ রেখে দিয়ে, 1টি ভাগ রেখে দিয়ে তারই আবার 100টা ভাগ করে 1000 ভাগের থেকেও যদি 1টি ভাগ আমার নেয়ামতকে তোমরা গিনিয়া বাসিয়া শেষ করতে চাও, বান্দা তোমার মৃত্যু এসে যাবে, আমার নেয়ামতের কিঞ্চিত নেয়ামত আদা শুকরিয়া আদা করতে পারবা না। আমার আল্লাহ মেহেরবান রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে একটি জিহ্বা দান করেছি, যে জিহ্বার মধ্যে 3000 স্তর রেখেছে, যে 3000 স্তরের মাঝ দিয়ে তুমি বলতে পারো টাই মাছ খাইলা না শোল মাছ খাইলা, বোয়াল মাছ খাইলা না আর মাছ খাইলা, সাইতান খাইলা না মাগুর খাইলা, কই খাইলা জাপানি না লোকেল খাইলা, শিঙ্গি খাইলা না মাগুর মাছ খাইলা। আমার আল্লাহ মেহেরবান বলেন, দই খাইলা মহিষের খাইলা না গরুর খাইলা, মাংস খাইলা গরুর খাইলা না ছাগলের খাইলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বার মধ্যে এতগুলা স্তর পয়দা করে দিয়েছে, একটি করে স্তরের দ্বারা তোমাকে তোমার ভিতরে এত ক্যাপাসিটি রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। 3000-এর থেকে স্তর বেশি স্তর দিয়ে আমার আল্লাহ শুধুমাত্র খাওয়ার সুস্বাদকে তোমার জিহ্বায়, তোমার ব্রেনটার মধ্যে ট্রান্সফার করে দিতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অগণন নেয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নেয়ামতের আমরা তুলনা বলতে পারবো না, যে নেয়ামতের আমরা গিনিয়া বাসিয়া শেষ করতে পারবো না। তবু সে আর আমার আল্লাহ মেহেরবান, বয়ানের দিকে যাইতে পারলাম না। আমার আল্লাহ মেহেরবান বলেছেন, কোন মানুষ যদি আমার তাসবিহাতের পাবন্দি করলো, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহু আকবার বললো, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আমার আল্লাহ বললেন, কোন মানুষ যদি আমার নেয়ামত
খাইলো আর মুখের দ্বারা একবার বলে দিল আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যত নিয়ামত বান্দাদের উপরে দিয়েছি, এই সারা জিন্দেগিতে যার প্রশংসা করে শেষ করতে পারতো না, শুধুমাত্র আলহামদুলিল্লাহ মুখের দ্বারা উচ্চারণ করার কারণে আমি আল্লাহ মেনে নিলাম, আমি আল্লাহ মেনে নিলাম ওই বান্দাটা যেন হামিদানি আবদে, হামিদানি আবদে। আমি যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাটা, বলেন ওই বান্দাটা সম্পর্কে রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যেন আমার সকল প্রশংসা করে শেষ করে দিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন মানুষ যদি একবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি তাসবিহ বয়ান করে নিল, প্রশংসা করে নিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যেন আমার সকল প্রশংসা করে, আমার সকল প্রশংসা করে শেষ করে দিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধু নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মুরব্বীদেরকে বেইজ্জতি করবো না, স্বামী স্ত্রী মহব্বতে জিন্দেগি যাপন করবো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি স্বামী আর স্ত্রী মহব্বত নিয়ে জিন্দেগি যাপন করলো, রাসূল বলেছেন ওই বান্দা বান্দি ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমার আল্লাহ মেহেরবান ওই মহিলাটাকে, ওই বিবিকে, তাকে হুর বানায়া কিয়ামতের দিন তার সঙ্গে জান্নাতে বসতি করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি স্বামীকে মসজিদে পাঠিয়ে দিল, আগামী দিন শুক্রবার আছে, রাসূল বলেছেন যদি স্বামীকে মসজিদের দিকে সকালে গোসলের পানি তুলে দিল, অজুর পানি তুলে দিল, গোসল করাইলো, মেসওয়াক করাইলো, হাতের চারি কেটে দিল, মোজ কাটো করে দিয়ে দিল, সুন্দর কাপড় পরিধান করাইয়া বিবিটা মসজিদে স্বামীরে পাঠাইয়া দিল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুন্নতি আকারে সুরমা চোখে লাগাইলো, আতর লাগাইলো, আতর না থাকলে বাসনা তেল লাগাইলো, মসজিদের দিকে চলে গেল, তাসবিহ পড়তে পড়তে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে পড়তে মসজিদের দিকে চলে গেল, আযান দিয়ে দিল মুয়াজ্জিনে, আর প্রথম কাতারে নামাজ আদায় করে নিল। দরদের নবী বললেন, ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ মেহেরবান দুইটা কবুল হজের নাকি তার আমলনামায় আমার আল্লাহ দান করে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, তাই নয় তুমি একলা কজু কবুল হজের নেকি পাও নাই, তোমার আমলনামায় শুধু দেওয়া হয় নাই, তোমার বিবি যে তোমার এই গোসল করাইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া, খুশবু লাগায়া, তোমার এই যে আদর যত্ন, আদর যত্ন করিয়া মসজিদের দিকে রওনা করে দিল, ঘর থেকে ঘরের দরওয়াজা পর্যন্ত তোমার স্ত্রী তোমার হাত ধরে মসজিদের দিকে অগ্রসর করে দিল। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা রে, আমার আল্লাহ মেহেরবান ওই স্বামীটার বিবি, ওই মহিলাটা, ওই আম্মা জান, ওই আম্মা জানের উপরে আমার আল্লাহ খুশি হইয়া স্বামীরে খেদমত করে, স্বামীকে যত্ন করে মসজিদের দিকে পাঠিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ মেহেরবান ওই আম্মা জানের আমলনামায় দুইটি, একটি কবুল হজ, একটি ফরজ হজ, একটি উমরা হজ, দুইটা হজে মাবরুরের নেকি দিয়ে ওই আম্মা জানের আমলনামায় ভরপুর করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ? বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, স্বামী যখন মসজিদ থেকে বাড়ির দিকে ঘুরে আসলো, ওই বিবিটা দেখতেছেন স্বামী আসতেছে, ইন্তজারে আছে, আর ঘরের দরওয়াজার সম্মুখে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে সালাম দিয়ে দিল, মুসাফা করলো, মিষ্টি একটি হাসি দিয়ে দিল স্বামীর সম্মুখে। দরদের নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা শুনে রাখো, আমার দরদের আব্বা জানেরা শুনে নেন, আমার আম্মা জানেরা শুনে নেন। আল্লাহর নবী বলেন, ওই মহিলাটার জন্য আমার আল্লাহ মেহেরবান খুশি হইয়া জান্নাতের মধ্যে একটি ফুলের বাগান, একটি ফুলের গাছ ওই মহিলাটার জন্য, ওই আম্মা জানের জন্য আমার আল্লাহ স্বামীর সম্মুখে মিষ্টি হাসি দেওয়ার কারণে ওই জান্নাতের মধ্যে একটি ফুলের বাগান সাজাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ?
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।